শীতের সময় একটু পিঠা মিঠা খাইতে বেশ ভালো লাগে। তো আজকে বাড়িতে বানানো হবে হচ্ছে চিতই পিঠা রসে ভেজানো। কেউ বলে চিতই পিঠা, কেউ বলে কাঁচি পোড়া, আমাদের এখানে কাঁচি পোড়াই বলে। তো দেখো প্রথমে আম্মুরা চলে আসছে ঢেকি ঘরে, ঢেকিতে করে চাল কুটে সেই আটা দিয়ে পিঠাটা বানানো হবে। অথেন্টিক খেজুরের রসটা আমরা নিয়ে জাল করে ফ্রিজে রাখছিলাম, তো সেটা বের করে এখন জাল করা হচ্ছে ভালো করে। এইদিকে পিঠাতে যে নারকেলটা দিবে সেটাও কুড়ানো হচ্ছে। রসের ভিতরে আমরা একটু ডালচিনি আর এলাচটা অ্যাড করে দিয়েছি, তার সাথে দিয়েছি হচ্ছে কুড়ানো নারকেল। এগুলো দিলে খুব ভালো লাগে, তেজপাতা দিলেও দেওয়া যায়। সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু মাটির সাজে তৈরি করা হবে। বর্তমানে আধুনিকতার যুগে তো লোহার সাজে করে মানুষ পিঠা বানাই, বাট আমরা সবসময় এই মাটির সাজগুলোই ব্যবহার করে থাকি। রসটা ফুটতে শুরু করছে, ওটা নামা রেখে চলো এখন পিঠা বানানোর কাজ করা যাক। তো এখানে হচ্ছে আমার ফুপু পিঠাটা বানাচ্ছিল, মাটির ছাঁচে একটু করে পিঠার গুলা দিচ্ছিল, আর দেখো কত সুন্দর সুন্দর পিঠা হয়ে যাচ্ছে। এই পিঠাগুলো কিন্তু রসে ভেজানো হবে, এবং পিঠাগুলো যখন রসে ভেজানো হবে একটা দিন পরে দেখা যাচ্ছে পিঠাটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে। গরম গরম পিঠাগুলো গরম গরম রসে ভেজানো হচ্ছে, তারপরে কিন্তু এটা ভিজে ডাবল হয়ে যাবে। প্রতিটা বছর 2-3 বার আমাদের এই পিঠাটা খাওয়া হয়, তো এটা এবছর প্রথমবারের মতো বানাচ্ছে। এখানে অলরেডি 1 হাঁড়ি পিঠা বানানো হয়ে গেছে, আরো 1 হাঁড়ি বানাইতে হবে। পিঠাগুলো দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, তাই না? অনেকে এটা দুধে ভেজায়, বাট আমি একেবারে দুধেরটা খাইতে পারি না। অথেন্টিক রসের ফ্লেভার থাকবে, এটাই এনাফ।